আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগির রেসিপি। জাস্ট একবার এভাবে খেয়ে দেখবেন, সত্যি অনেক মজার। আমার মামি খাওয়াইছিল, অনেক ভালো লাগছে। মামিটা আরও বেশি টেস্ট হয়েছে। মামিটা ঝোল ঝোল ছিল, আমারটা একটু মিস্টেক হয়েছে, তাই একটু প্রায় বেশি হয়ে গেছে, কিন্তু ভালো লাগছে। তো আপনারা এইভাবে খেতে পারেন, ঝোল ঝোল রাখলেও রাখতে পারেন। কোথায় ঝোল রাখবেন বা কী করবেন সেটা অবশ্যই আমি বলে দেব। আর দেখেন, ফার্মের মুরগির পিসগুলো একটু ছোট ছোটই করতে হয়, বেশি বড় করতে গেলে মশলা ঢুকে না, তাই একটু ছোট ছোট বলতে একেবারেই ছোট না, ছোট থেকে একটু বড়। আর এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে আপনার জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরার আপনার ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলা। এগুলো যে গরম মশলা, জিরার গুঁড়া, সরি ধনিয়ার গুঁড়া থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। এখানে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়েছি। এগুলো বেশি দিতে যাবেন না, তাহলে অতিরিক্ত গ্রানে আপনার মাংসটার কেমন যেন মানে ভালো লাগে না গ্রানটায়। তো এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো সাদা তেল, যেটা আপনারা দিয়ে সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেবেন। তো আমি ভালোভাবে এগুলোকে মিক্স করে নিয়েছি। তারপর আমি মিক্স করার পর এটাকে আমি চুলায় বসিয়ে দেব। দেখেন আমার সবগুলোকে মিক্স করা কমপ্লিট। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে পানি দিতে যাবেন না, হয়তো আমি বলটাকে একটু ধুয়ে হালকা একটু পানি দিয়েছি। এখানে হয়তো একেবারে আপনার কম আগুনের মধ্যে এটা হবে, মানে একেবারে মানে ডিম ডিম আগুন যেটাকে বলে, ওই আগুনের মধ্যে আপনার এই মাংসটা হবে। আমার এই পর্যায়ে আলু দেওয়ার দরকার ছিল, আসলে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছিলাম, তাই আমি মাংস হওয়ার পরে আমি আলু দিয়েছি, সেজন্য আমার মাংসটা একটু প্রায় বেশি হয়ে গেছে। আপনারা প্রথম পর্যায়ে আলু দিয়ে দিবেন, তাহলে আপনারা ঝোল ঝোলও রাখতে পারবেন। একেবারে হালকা আগুনে দিবেন, হয়তো একটু সময় লাগবে, 40 মিনিট কি 50 মিনিট বা 1 ঘন্টা সময় লাগতে পারে। দেখেন আমার মাংসটা অলরেডি হয়ে গেছে, তারপর আমি আলু দিয়েছি। আসলে আমি ভুলে গেছি অন্য কাজ করতে গিয়ে, এখানেই আমার মিস্টেকটা হয়েছে। আপনারা ওইভাবেও রান্না করতে পারেন, এইভাবেও করতে পারেন। এটাও একটা রান্না হয়ে গেছে, হয়তো ওইটাতে ঝোল ঝোল ছিল, এটাতে ঝোল ঝোল করতে চাইলে প্রথমে আলু দিয়ে জাস্ট আপনারা কুক করে নেবেন, আর খুবই অল্প আগুন দিবেন, ঝোল ঝোল থাকতে তুলে ফেলবেন। দেখেন আমারটা একেবারে প্রায় হয়ে গেছে, তারপরও আমার কাছে অনেক ভালো লাগছে। শুধু আমার কাছে না, সবার কাছে ভালো লাগছে। তো ঝোল ঝোল রাখলেও ভালো লাগবে, যে যেভাবে খায়। দেখেন, হয়তো এটাও একটা রেসিপি হয়ে গেল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।